আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত। মানব জীবন সমস্যার সংকট, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা নানাবিধি সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত। আর সেই সমস্যার প্রকৃত সমাধান মিলবে ঐশী কিতাব আল কোরআনে। আল কোরআনের সমাধান অনুযায়ী যদি আমরা আমাদের জীবন আমরা পরিচালনা করতে পারি, তাহলে মিলবে কাঙ্ক্ষিত মুক্তির ঠিকানা। সেই আল কোরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতা মাগুরা জেলার অনন্য আয়োজন মাদ্রাসাতু আহমদ মাগুরার উদ্যোগে কোরআন পড়ি প্রতিভার সন্ধানে 2025। এই মুহূর্তে যারা দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান মাদ্রাসাতু আহমদ মাগুরা কোরআন পড়ি প্রতিভার সন্ধানে 2025 মাদ্রাসাতু আহমদ মাগুরার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসির আরাফাত। প্রিয় দর্শক, শুধুমাত্র মাদ্রাসাতু আহমদ মাগুরার ছাত্র হতে বাছাই করে 16 জনকে নিয়ে আসা হয়েছে এই মঞ্চে। এখান থেকে খুঁজে নেওয়া হবে 2025 সালের সেরা প্রতিযোগী বন্ধুকে, যার জন্য বরাদ্দ রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তৃতীয় স্থান অধিকারকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এ সকল পুরস্কার স্পন্সর করেছে মাদ্রাসাতু আহমদ মাগুরা ও arafatbazar.com। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই প্রতিযোগিতায় মোট 4টি গ্রুপ অংশগ্রহণ করেছে। প্রতিটি গ্রুপে ছিল 4 জন প্রতিযোগী বন্ধু। সেখান থেকে 2 জন প্রতিযোগী বন্ধু বিদায় নিয়েছে, আর 2 জন প্রতিযোগী বন্ধু চলে গিয়েছিল দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে 8 জন প্রতিযোগী বন্ধু ছিল। দ্বিতীয় রাউন্ড থেকে 4 জন প্রতিযোগী বন্ধু বিদায় নিয়েছে, আর 4 জন প্রতিযোগী বন্ধু চলে এসেছিল আজকের এই গ্র্যান্ড ফিনাল রাউন্ডে। প্রিয় দর্শক, আপনাদের সেই কাঙ্ক্ষিত গ্র্যান্ড ফিনাল রাউন্ড আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের সামনে আজ গ্র্যান্ড ফিনাল রাউন্ড গ্রুপের 4 জন প্রতিযোগী বন্ধু আজ আপনাদের সামনে পারফরমেন্স করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই গ্র্যান্ড ফিনালে আসতে আমাদের এই প্রতিযোগী বন্ধুদেরকে অনেক মেহনত, অনেক কষ্ট করতে হয়েছে। আজকে প্রতিযোগী বন্ধুর প্রশ্ন থাকবে আমাদের সম্মানিত বিচারক পবিত্র কোরআনের মুসাব্বাহ থেকে একটি মুসাব্বার আয়াত তেলাওয়াত করবে। ওই 10 পারার ভিতরে প্রতিযোগী বন্ধুর 10 পারার ভিতরে কয়টি মুসাব্বা রয়েছে, প্রতিযোগী বন্ধুকে সুন্দরভাবে নিখুঁতভাবে সেই মুসাব্বাগুলো প্রত্যেকটি সুন্দরভাবে উত্তর দিতে হবে। যিনি আজকের এই উত্তরটি দিতে পারবে, আজকে সেই প্রতিযোগী বন্ধু প্রথম স্থান অধিকারকারী হবে। এভাবেই আমাদের আজকের বিচারক মণ্ডলীরা বিচার করবে। খুব একটি গুরুত্বপূর্ণ পর্ব। এই গুরুত্বপূর্ণ পর্বের বিচারক হিসাবে যারা বিচারক প্যানেলে রয়েছে, চলুন তাদের সাথে আপনাদের সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে যাচ্ছি জনাব হাফেজ কারি মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব, ইমাম ও খতিব, মাগুরা সদর থানা জামে মসজিদ মাগুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে আরও বিচারক হিসাবে উপস্থিত রয়েছেন হাফেজ কারি মোহাম্মদ জুবায়ের আহমদ ঈসা সাহেব, পরিচালক মাদ্রাসাতু আহমদ মাগুরা শ্রীপুর শাখা মাগুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমাদের এই গ্র্যান্ড ফিনাল রাউন্ডে অতিথি হিসাবে অতিথি প্যানেলে রয়েছেন আমাদের সকলের সুপরিচিত এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হাফেজ মাওলানা আকরাম হুসাইন আরজু সাহেব, আরবি প্রভাষক, নড়াইল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের মাঝে আমাদের সকলের সুপরিচিত মাদ্রাসাতু আহমদ মাগুরার প্রতিষ্ঠাতা পরিচালক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অতিথি প্যানেলে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব হাফেজ কারি মোহাম্মদ আহমদ হুসাইন সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতু আহমদ মাগুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক মোবারকবাদ। জাযাকামুল্লাহু খাইরান আহসানাল জাযা। প্রিয় দর্শক, চলে যাচ্ছি আজকের সেই কাঙ্ক্ষিত গ্র্যান্ড ফিনাল রাউন্ড পবিত্র
কোরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতা মাগুরা জেলার অনন্য আয়োজন মাদ্রাসাত আহমদ মাগুরা কোরআন পড়ি প্রতিভা সন্ধানে 2025। প্রিয় দর্শক, আজকের গ্র্যান্ড ফিনাল রাউন্ডে সর্বপ্রথম আল কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ তামিম বিন আকবর। মঞ্চে আসছেন তামিম বিন আকবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাকে একটা মুসাব্বার আয়াত প্রশ্ন করব। ওই তোমার এই 10 পারার মধ্যে এই একই আয়াতগুলি আর কোন কোন জায়গা আছে তুমি এটা সুন্দর করে বলবা ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইহি তুরজাউন। আর কোথায় আছে? وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون। আর কোথায় আছে? له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير। আর কোথায় আছে বাবা? له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور। আর কোথায় আছে? الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। আর কোথায় আছে? أني আর কোথাও নাই? جنا মাশাআল্লাহ। صدق الله العظيم। মাশাআল্লাহ, অত্যন্ত সুমধুর কণ্ঠে আল কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদেরকে মোহাম্মদ তামিম বিন আকবর তার সুমধুর কণ্ঠে আমাদেরকে আল কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনালেন। প্রিয় দর্শক, আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন আজকের সম্মানিত বিচারক তামিম বিন আকবরকে একটি মুসাব্বা একই আয়াত এই 10 পারার ভিতরে কোন কোন জায়গায় আছে আজকে সম্মানিত বিচারক প্রশ্নটি করেছিলেন। আমাদের এই ছোট্ট প্রতিযোগী বন্ধু তামিম বিন আকবর খুব চমৎকারভাবে সেই একই আয়াত বা মুসাব্বার আয়াতগুলো যত স্থানে আছে, যত জায়গায় আছে, প্রত্যেকটি জায়গায় চমৎকারভাবে প্রশ্নের উত্তরটি সঠিকভাবে দিতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, চলে যাচ্ছি আজকে তামিম বিন আকবরের আজকের এই আল কোরআনুল কারীমের তেলাওয়াত কেমন হলো এবং প্রশ্ন উত্তরটি আজকের সম্মানিত বিচারকের কাছে কেমন লেগেছে। চলে যাচ্ছি আজকের সম্মানিত বিচারক জনাব হাফেজ কারি মোহাম্মদ রবিউল ইসলাম সাহেবের কাছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অসংখ্য শুকরিয়া তামিম বিন আকবরের জন্য। আসলে ও যতই পড়ছিল আমি ততই অবাক হচ্ছিলাম। আমি ভাবতেছিলাম যে আসলে ও এই একই শব্দগুলো কোথায় কোথায় ছিল, কত চমৎকার করে আমাদেরকেও শোনালেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে হাফেজে কোরআন বা আমুল আলেমে কোরআন বা আমল হিসেবে কবুল করেন। তার উত্তর উন্নতি কামনা করি। আল্লাহ তাআলা যেন তাকে দিনের জন্য কবুল করেন। সকলে বলি আমিন। তামিম বিন আকবর আজকের সম্মানিত বিচারক তোমার জন্য অনেক অনেক দোয়া করেছে।
আজকে তামিম বিন আকবরের পারফরমেন্স কেমন হয়েছে আরেকটু জানার জন্য চলে যাচ্ছি অতিথি প্যানেলে। অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আকরাম হুসাইন আরজু সাহেব, আরবি প্রভাষক, নড়াইল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, সত্যি আমি অত্যন্ত মুগ্ধ। তামিম বিন আকবর এত ছোট্ট ছেলে, পবিত্র কোরআনের সে যে 10 পারা সে তার প্রতিযোগিতার অংশ, এতটুকুতে সে একটা আয়াত যত জায়গায় আছে তত জায়গায় মুখস্থ করতে পারছে, বলতে পারছে। আমার কাছে মনে হয় এটা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় একটা মুজিজা, যেটা কোরআনেই শুধুমাত্র সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে সত্যিকার অর্থে পবিত্র কোরআনের একজন খাঁটি আলেম এবং খাদেম হওয়ার তৌফিক দান করে। শুভেচ্ছা এবং ভালোবাসা তামিমের প্রতি। প্রিয় দর্শক, তামিম বিন আকবরের আল কোরআনুল কারীমের আজকের এই পারফরমেন্স কেমন হয়েছে জানার জন্য আরও একবার চলে যাচ্ছি অতিথি প্যানেলে। অতিথি প্যানেলে উপস্থিত রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সকলের সুপরিচিত জনাব হাফেজ কারি মোহাম্মদ আহমদ হুসাইন সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতু আহমদ মাগুরা। আলহামদুলিল্লাহ, তামিম বিন আকবর আজকের যে মুসাব্বার আয়াত অর্থাৎ সাদৃশ্যপূর্ণ আয়াত বিচারক প্রশ্ন করেছে, সে অত্যন্ত দক্ষতার সাথে আস্থার সঙ্গে তার যেই নির্দিষ্ট পাড়াগুলি রয়েছে ওই পাড়াতে কোথায় কোথায় আছে আস্থার সঙ্গে সে বলতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতু আহমদ মাগুরার কৃতি ছাত্র, সে জাতীয় পর্যায়ে পুরস্কার এনেছে এবং বিভিন্ন থানা, জেলা, উপজেলা পর্যায়ে বিভাগ থেকেও পুরস্কার এনেছে, জাতীয় পর্যায় থেকেও পুরস্কার আনতে পেরেছে। আমি তার উত্তর আরও উন্নতি কামনা করি এবং আমরা চাই শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্ব থেকেও যেন পুরস্কার ছিনিয়ে এনে বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করতে পারে। আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন, আমিন আমিন। তামিম বিন আকবর, তোমার জন্য আজকের সম্মানিত বিচারক এবং আজকের সম্মানিত অতিথি এবং মাদ্রাসাতু আহমদ মাগুরার সুনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক তোমার জন্য অনেক অনেক দোয়া করেছে, আমরাও তোমার জন্য দোয়া করি। আজ এ মঞ্চে 4 জন পারফরমেন্স করবে, এখান থেকে একজন প্রতিযোগী বন্ধুকে বিদায় নিতে হবে আর 3 জন প্রতিযোগী বন্ধু আজ এই পারফরমেন্স থেকে পুরস্কার জিতবে। তামিম, তোমার জন্য শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হক্কানি হাফেজ ও আলেম হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। প্রিয় দর্শক, দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন, ইফতারির আগ মুহূর্তে মাদ্রাসাতু আহমদ মাগুরা কোরআন পড়ি প্রতিভার সন্ধানে 2025 আপনাদের সকলকে মাদ্রাসাতু আহমদ মাগুরার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসির আরাফাত। প্রিয় দর্শক, গ্র্যান্ড ফিনাল রাউন্ডে দ্বিতীয় প্রতিযোগী বন্ধু মঞ্চে আসবে মোহাম্মদ আনাস হুসাইন। মঞ্চে আসছে আনাস হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আনাস হুসাইন, তোমাকে আমি একটি আয়াতের একটি অংশ বলবো। এই অংশটি তুমি যা পড়েছো 10 পারার ভিতরে কয় জায়গায় আছে তুমি সেটা উত্তর দিবে, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম تجري من تحتهم الأنهار في جنات النعيم। আর কোথায় আছে? إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم
أولئك أصحاب الجنة هم فيها خالدون আর কোথায় আছে إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا আর কোথায় আছে إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আর কোথায় আছে إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا আর কোথায় আছে إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد আর কোথায় আছে আর কোথাও নেই মাশা আল্লাহ জাযাকাল্লাহ মাশা আল্লাহ জাযাকামুল্লাহ। মোহাম্মদ আনাস হুসাইন অত্যন্ত সুন্দরভাবে আজকের এই গ্র্যান্ড ফিনালে চমৎকার একটি পারফরমেন্স করেছে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আপনারা আজকের এই গ্র্যান্ড ফিনালটি দেখছেন, আপনারা দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন মোহাম্মদ আনাস হুসাইনকে আজকের সম্মানিত বিচারক একটি মুসাব্বার আয়াত বা একই আয়াত বিভিন্ন জায়গায় এরকমের একটি প্রশ্ন আজকের বিচারক মোহাম্মদ আনাসকে করেছিলেন। আনাস খুব চমৎকারভাবে এবং সুস্পষ্টভাবে সেই প্রশ্নগুলো মুসাব্বার একই আয়াত বিভিন্ন জায়গায় সেই প্রশ্নটি সঠিকভাবে উত্তর দিতে সক্ষম হয়েছে। এবং বিচারক যখন বলেছে আর কোথায় আছে, আনাস স্পষ্ট ভাষায় বলেছে এই মুসাব্বার আয়াতটি আর কোথাও নাই। প্রিয় দর্শক, আনাসের আজকের এই কোরআনুল কারীমের তেলাওয়াতটি কেমন হয়েছে জানার জন্য প্রথমেই চলে যাচ্ছি আজকের সম্মানিত বিচারক হাফেজ কারি মোহাম্মদ জুবায়ের আহমদ ঈসা। মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে ছোট্ট একটি বাচ্চা, অথচ তাকে আমি যখনই বলছি আর কোথায় আছে, সেকেন্ডের ভিতরে উত্তর দিয়ে দিচ্ছে। এটা আল্লাহ তাআলার একটা তাকে গড গিফট বলে, যেটা আল্লাহ তাআলা থেকে তাকে এটা আল্লাহ তাআলা মুজেজা, আল্লাহ তাআলার একটি মুজেজা, কোরআনের যে মুজেজা আছে সেটাই মনে হচ্ছিল তার ভিতরে আছে। যাই হোক, তার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন কবুল করেন। মাদ্রাসাতুল আহমদ মাগুরাতে সে আছেন, আশা করি ইনশাল্লাহ সে আগামীতে বাংলাদেশের ভিতর নয়, শুধু সারা বিশ্বে মাদ্রাসাতুল আহমদ মাগুরার নাম করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মোহাম্মদ আনাস হুসাইন, তোমার জন্য আজকের সম্মানিত বিচারক অনেক অনেক দোয়া করেছে। প্রিয় দর্শক, আজকের মোহাম্মদ আনাস হুসাইনের এই পারফরমেন্সটা কেমন হয়েছে আর একটু জানার জন্য আমরা চলে যাচ্ছি আজকের অতিথি প্যানেলে। আজকের অতিথি প্যানেলে রয়েছেন আমাদের সকলের সুপরিচিত, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হাফেজ কারি মোহাম্মদ আহমদ হুসাইন সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল আহমদ মাগুরা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি তার এই তিলাওয়াতে মুগ্ধ। শুধু এতটুকু বলতে চাই এবং তাকে দাঁড়িয়ে একটু সালাম করতে চাই এবং তার জন্য একটু দোয়া দিতে চাই। আগে আসুন। আল্লাহ তোমাকে হাক্কানে হাফেজ আলেমে রব্বানি হিসেবে কবুল করে নিক। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মাদ্রাসাতুল আহমদ মাগুরা কোরআন পড়ি প্রতিভার সন্ধানে 2025 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মাদ্রাসাতুল আহমদ মাগুরার গ্র্যান্ড ফিনাল রাউন্ড। এখন আল কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে আসছে, মঞ্চে আসছে আব্দুর রাফি। السلام عليكم ورحمة الله وبركاته.
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। তোমার জন্য আমার প্রশ্ন হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله. قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون. আর কোথায় আছে? ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون. আর কোথায় আছে? ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير. আর কোথায় আছে? ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا. আর কোথায় আছে? النيل. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। صدق الله العظيم. মাশাআল্লাহ, অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদেরকে আল কোরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতায় মোহাম্মদ আব্দুর রাফি আমাদেরকে আল কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনালেন। আব্দুর রাফির তেলাওয়াত কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে, আমাদের বিচারক মণ্ডলীর কাছে কেমন লেগেছে জানার জন্য বিচারক প্যানেলে চলে যাচ্ছি হাফেজ কারি মোহাম্মদ জুবায়ের আহমদ ঈসা সাহেবের কাছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহাম্মদ আব্দুর রাফি অনেক সুন্দর তেলাওয়াত করেছে। দোয়া করি আব্দুর রাফির জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করেন, হক্কানি হাফেজ আলিম হিসেবে কবুল করেন এবং মাদ্রাসাতুল আহমদ মাগুরার ছাত্র হিসেবে সে সারা বিশ্বকে মাদ্রাসাতুল আহমদ চিনাবে, সেই প্রত্যাশা নিয়ে মোহাম্মদ আব্দুর রাফির জন্য আমরা সকলেই অনেক অনেক দোয়া ও শুভকামনা কামনা করছি। আব্দুর রাফি, তোমার জন্য আজকের সম্মানিত বিচারক অনেক অনেক দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল মঞ্জুর করে নিক, সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আল কোরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতা, মাগুরা জেলার অনন্য আয়োজন মাদ্রাসাতুল আহমদ মাগুরা কোরআন পড়ি প্রতিভার সন্ধানে 2025। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাদ্রাসাতুল আহমদ মাগুরা 2025-এর প্রতিভার সন্ধানে কোরআন পড়ি প্রতিভার সন্ধানে 2025 আজকের এই গ্র্যান্ড ফিনাল রাউন্ডের শেষ প্রতিযোগী বন্ধু, ছোট্ট বন্ধু মঞ্চে আসছেন মোহাম্মদ মাহমুদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب আর কোথায় আছে? ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون আর কোথায় আছে? ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا আর কোথায় আছে? ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون আর কোথায় আছে? আর কোথাও নেই? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মাদ্রাসাতু আহমদ মাগুরা কোরআন পড়ি প্রতিভার সন্ধানে 2025। প্রিয় দর্শক, আজকের এই গ্র্যান্ড ফিনাল রাউন্ডে শেষ প্রতিযোগী বন্ধু মোহাম্মদ মাহমুদুল হক। আজকের এই পর্বে আমাদের সম্মানিত বিচারক একটি মুসাব্বার আয়াত বা একই আয়াত বিভিন্ন জায়গায় এমন একটি আয়াত মাহমুদুল হককে প্রশ্ন করেছিলেন বিচারক, এবং বিচারক জানতে চেয়েছে এই আয়াতটি মাহমুদুল হকের এই 10 পারার ভিতরে কোন কোন জায়গায় আছে। আমাদের ছোট্ট বন্ধু মাহমুদুল হক বিচারকের সেই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে সঠিকভাবে নির্ভুলে প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়েছেন। যখন আমি শুনছিলাম উত্তরগুলো, আমি অবাক হয়ে চেয়েছিলাম যে এই ছোট্ট বন্ধু মাহমুদুল হক কিভাবে চমৎকারভাবে আল কুরআনুল কারীমের সেই মুসাব্বার আয়াতগুলো একই আয়াত বিভিন্ন জায়গায় একের পরে এক বলে যাচ্ছে। বিচারক বলছে আর কোথায় আছে, অমনি অল্প সময়ের মধ্যে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ডের মধ্যে মাহমুদুল হক উত্তর দিতে সক্ষম হয়েছে। এবং বিচারক যখন আবার বলেছে আর কোথায় আছে, মাহমুদুল হক কনফিডেন্সের সাথে বলেছে আর কোথায়ও নাই। প্রিয় দর্শক, এটা শুধু সম্ভব আল কুরআনুল কারীমের একজন কোরআনের হাফেজের পক্ষে সম্ভব। তাছাড়া আর কোনো পৃথিবীর আর কোনো শিক্ষায় আর কোনো বইয়ের হাফেজ এভাবে বলতে পারবে না। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম মাহমুদুল হকের আল কুরআনুল কারীমের তেলাওয়াত। মাহমুদুল হকের আজকের এই পারফরমেন্স কেমন হয়েছে জানার জন্য চলে যাচ্ছি বিচারক প্যানেলে। বিচারক প্যানেলে উপস্থিত রয়েছেন হাফেজ কারি মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে এই ছোট্ট ছোট্ট বাবুরা তারা কত সুন্দর করে কুরআনুল কারীমের তেলাওয়াত করছে। সত্য কথা বলতে তারা প্রত্যেকেই এক একজন নক্ষত্র। তারা এত সুন্দর করে কুরআনুল কারীমকে কি জন্য কয় আকরাম ভাই? আত্মস্থ। তারা যে এত সুন্দর করে কুরআনুল কারীমকে আত্মস্থ করেছে, তাদের সিনায় ধারণ করেছে, এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া ছাড়া সম্ভব না। তো এর নাম কি জানো? আমি মাহমুদুল হককে পরামর্শ দিব, তোমার কনফিডেন্স লেভেলটা আরও বাড়াবে। আমাদের দোয়া থাকবে, আমরা কামনা করি তুমি শুধুই মাগুরা নয়, শুধুই বাংলাদেশ নয়, তুমি সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। আমাদের পক্ষ থেকে তোমার জন্য সেই শুভকামনা রইল। প্রিয় দর্শক,
ছোট্ট বন্ধু মোহাম্মদ মাহমুদুল হকের আজকের এই পারফরমেন্স, আজকের এই আল কোরআনুল কারীমের মুসাব্বার, আজকের এই প্রশ্ন উত্তর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আজকে আমাদের সম্মানিত অতিথি প্যানেলে অতিথি হিসাবে যিনি রয়েছে তার কাছে কেমন লেগেছে, সম্মানিত অতিথি সাহেবের কাছে কেমন লেগেছে, আমরা একটু জানার জন্য চলে যাচ্ছি অতিথি প্যানেলে। অতিথি প্যানেলে রয়েছেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আকরাম হুসাইন আরজু সাহেব। আলহামদুলিল্লাহ, সত্যি আমরা অবাক হচ্ছি মোহাম্মদ মাহমুদুল হক। আমি একটা জিনিস বলতে চাই যে আসলে নামের সাথে কাজের যে একটা মিল, মাহমুদ নামের শাব্দিক অর্থ হচ্ছে প্রশংসা। তার কাজ, তার কোরআন তেলাওয়াত, তার পড়া, তার পড়ার ভঙ্গিমা সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে সত্যিকার অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ তার উপরে আছে এবং সত্যিকার অর্থে তার মাধ্যমে আমরা মাগুরাবাসী, আমাদের বাংলাদেশ বিশ্ব মানচিত্র আশা করি ইনশাল্লাহ আমরা প্রশংসিত হব। তার প্রতি প্রত্যাশা এবং দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। মাহমুদুল হক, আজকের সম্মানিত বিচারক এবং আজকের সম্মানিত অতিথি, তোমার জন্য অনেক অনেক দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হক্কানি হাফেজ ও আলেম হিসাবে কবুল মঞ্জুর করে নিক। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, মাহমুদুল হকের কুরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান দিয়ে আজকের মতো এখানেই শেষ হচ্ছে মাদ্রাসাত আহমদ মাগুরা কোরআন পড়ি প্রতিভার সন্ধানে 2025। প্রিয় দর্শক, অল্প সময়ের মধ্যে আমাদের হাতে আজকের রেজাল্ট শিট চলে আসবে। কে হবে আজকের এই গ্র্যান্ড ফিনাল রাউন্ডের প্রথম স্থান অধিকারী এবং দ্বিতীয় স্থান অধিকারী এবং তৃতীয় স্থান অধিকারী, কে আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব থেকে কে বিদায় নিচ্ছে খালি হাতে। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন মাদ্রাসাত আহমদ মাগুরা কোরআন পড়ি প্রতিভার সন্ধানে 2025, আপনারা ইতিমধ্যেই গ্র্যান্ড ফিনাল রাউন্ডের প্রতিযোগিতা শেষ হয়েছে। আমরা এখনই আজকের ফলাফল ঘোষণা করব। প্রিয় দর্শক, আজকের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি কে হতে পারে? আজকের সেই কাঙ্ক্ষিত প্রতিযোগী বন্ধু কে হতে পারে? মাদ্রাসাত আহমদ মাগুরা কোরআন পড়ি প্রতিভার সন্ধানে 2025 সেই প্রতিভাবান ছাত্র কে হতে পারে? আমি এখনই ঘোষণা করছি রেজাল্ট। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ তামিম বিন আকবর। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুর রাফি। প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আনাস হুসাইন। আজকে এই গ্র্যান্ড ফিনাল রাউন্ড থেকে বিদায় নিচ্ছেন সেই ছোট্ট সোনামণি, ছোট্ট বন্ধু মোহাম্মদ মাহমুদুল হক। মাহমুদুল হক আজকে আমাদের এই রাউন্ড থেকে বিদায় নিচ্ছে। মাহমুদুল হক, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল এবং তুমি যে কারণে কি কারণে আজকের এই গ্র্যান্ড ফিনাল রাউন্ড থেকে বাদ পড়েছ সেই কারণগুলো আগামী ভবিষ্যতে সেই কারণগুলো তুমি সংশোধন করবা। আগামীতেও যেন তুমি এই ভালো অনুষ্ঠানে ভালো পারফরমেন্স করতে পারো এই আশা করে, এই আশা এবং দোয়া করছি তুমি আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে আরও সুন্দর করে আল কোরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য তৌফিক দান করে। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আপনারা খুব একটি স্মৃতি বিচারিত একটি মুহূর্ত, মাহমুদুল হক অত্যন্ত সুমধুর কণ্ঠে আল কোরআনুল কারীমের তেলাওয়াত করেছিলেন। বিচারকদের কাছে হয়তো তার তেলাওয়াতে কোথাও ভুল ত্রুটি হয়েছে। এমন একটি জায়গা, এখান থেকে বিদায় নিতে হলে এই জায়গা পর্যন্ত আসতেই মাহমুদুল হককে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। শেষ মুহূর্তে এসে এই গ্র্যান্ড ফিনাল থেকে বাদ পড়ে যাওয়াটা অতি কষ্টর এবং অতি দুঃখনীয়। মাহমুদুল হক, তুমি দুঃখ নিও না, কষ্ট নিও না, সামনে আরও ভবিষ্যতে আরও ভালো সুন্দর করো, আরও ভালো প্রতিভাবান হও এবং আরও ভালো পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরও সামনে উচ্চ মাকাম দান করুক। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আজকে আমাদের তৃতীয় এবং দ্বিতীয় এবং প্রথম স্থান অধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আজকের সেই আমাদের ফলাফল এবং চূড়ান্ত বিচারক হিসেবে যারা বিচারক প্যানেলে ছিলেন, ডেকে নিচ্ছি আজকের সম্মানিত বিচারক মণ্ডলী এবং আজকের এই গ্র্যান্ড ফিনাল রাউন্ডে যারা অতিথি ছিলেন সকলকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মঞ্চে আসছেন আজকের
সম্মানিত বিচারক এবং আজকের সম্মানিত অতিথিবৃন্দ। প্রিয় দর্শক, আমাদের আজকের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এবং আজকের সম্মানিত অতিথিবৃন্দ। এই মুহূর্তে মঞ্চে পুরস্কার নিতে আসছে আজকের তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ তামিম বিন আকবর। মঞ্চে পুরস্কার নিতে আসছেন তামিম বিন আকবর। পুরস্কারটি তুলে দিচ্ছেন আজকের সম্মানিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দ। পুরস্কারটি স্পন্সর করেছে মাদ্রাসাতু আহমদ ও আরাফাত বাজার .com। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর রাফি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর রাফি। পুরস্কারটি তুলে দিচ্ছে আজকের সম্মানিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। সেই কাঙ্ক্ষিত মুহূর্ত